হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বানাবো, এই আমার হাতে দেখছো চালতা। তো একটা চালতার আচার বানাবো, একটা আর একটা চালতা মাখা বানাবো। তো ফার্স্টে বানাচ্ছি মাখা। তো এই যে দেখো, মাখাগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে তারপরে এটা দেখে হামল দিস্তা দিয়ে তারপরে একটু থেতলে নিয়েছি। তো তারপরে একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু পোড়ামরিচ দিলাম। তো এটাকে থেতলে নিয়েছি। তারপর এটার মধ্যে বেশি করে কালো লবণটা দেবে, মানে যে বিট লবণটা আছে, এটা দিলে অনেকটা মানে খুব ভালো একটা গন্ধ আসে। তারপর লেবু পাতা, দেখো যেগুলো কচি পাতা আমাদের বাড়ির আছে, তো ওটা দিলাম। তো তারপরে লেবুর যে ছিকলাটা আছে ওটাও দিতে পারো, ওটাও অনেক একটা ভালো একটা গন্ধ আসে খেতে। তো তারপরে এর বিট লবণ দিলাম আবার। তো খেতে খুব ভালো হয়েছিলো। তারপর আরেকটা দেখাচ্ছি, এই যে এটা। তারপর উপর দিয়ে ধনে পাতা দিলাম একটু ভালো একটু সেন্ট আসার জন্য। তারপরে এই যে আরেকটা বানাচ্ছিলাম, এটা হবো আচার, তো ঝাল মিষ্টি আচার। তারপর এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম চালতাগুলোকে। তারপরে এই যে একটা মিষ্টি জিরা একটু ভেজে তারপর এটা গুঁড়ো করে নিয়েছি। তারপরে দেখো পাঁচফোড়ন দিলাম। তো দিয়ে যেটাকে একটু থেতলে নিয়েছিলাম সেটাকেও তুলে দিলাম। তারপরে যেহেতু এটা টক ঝাল বানাবো, তো একটু মিষ্টির জন্য তারপর দিয়েছিলাম একটু গুড়। তারপরে এটাতে দিয়ে দেবো আমি লঙ্কা ভেজে রেখেছিলাম, তো ওটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম। তো ওটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো কি সুন্দর একটা কালার এসেছে। তারপর যেটা আমি ভেজে রেখেছিলাম মশলা মিষ্টি জিরা, ওটা দিলে এটা আরও গন্ধটা খেতে আরও ভালো লাগে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এটার কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো। তো আমার থেকে তো খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওটা বেশি না, তো এতটুকুই। সবাই আশা করি দেখো, আমি তোমাদের সাপোর্ট করবো, তোমরা আমার সবসময় পাশে থেকো। টাটা, বাই বাই।